চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হচ্ছে, কিন্তু কি পন্টিংয়ের চোখেই আমাদের দল আজ আর আগের মতো নেই? সাকিব ও তামিমের অনুপস্থিতিতে কি আমাদের কোয়ালিটি ঠিক রাখতে পারবে? আজকের ভিডিওতে পন্টিংয়ের কঠিন পর্যালোচনার আলোকে এবং সাম্প্রতিক ওয়ানডে ফলাফল নিয়ে বিশ্লেষণ করব, কিভাবে বাংলাদেশের এই বড় চ্যালেঞ্জ মোকাবেলা করবে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ ইতিমধ্যে নিশ্চিত করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু দলটি এখন এমন এক পরিস্থিতিতে যেখানে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে তলানির দল হিসেবে পরিচিতি লাভ করেছে। সাম্প্রতিক ওয়ানডেতে হার, বহুল ফলাফল ও হারানো আস্থা ফুটে উঠেছে। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অনুপস্থিতি ও অন্যান্য প্রতিষ্ঠিত খেলোয়াড়দের অফ ফর্ম থাকার কারণে টাইগারদের উপর ভরসা আর আগের মতো নেই। এ প্রেক্ষাপটে বিশ্বকাপ জয়ে সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেন, বাংলাদেশের দল মানের দিক থেকে এখন পিছিয়ে গেছে এবং আফগানিস্তানের সম্ভাবনাকেও বাংলাদেশের চেয়ে এগিয়ে মনে করেন। একটি আইসিসি পডকাস্টে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং স্পষ্টভাবে বলেছেন, তাদের সংগ্রাম করতে হবে কারণ দলের কোয়ালিটিতে এখন অভাব আছে। পন্টিংয়ের মতেই বাংলাদেশ তাদের আদর্শ হোম কন্ডিশনে যখন খেলবে তখনই তারা ভয়ঙ্কর দল হতে পারবে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই উপযুক্ত কন্ডিশন পাওয়ার সম্ভব বলে মনে হয় না। এমনকি তিনি জানান, আফগানিস্তানের সম্ভাবনা বাংলাদেশের তুলনায় ভালো, কারণ আফগানিস্তানে দলের হাই কোয়ালিটি ও অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি রয়েছে। এই মন্তব্য আমাদের মনে করিয়ে দেয়, শুধুমাত্র ব্যক্তিগত প্রতিভা নয়, সামগ্রিক দলের ফর্ম ও পরিস্থিতিরও প্রভাব আছে। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে আরও প্রশ্ন তুলছে। গত বছর 9 ওয়ানডে খেলে 6টা হার, সর্বশেষ 2 সিরিজে ক্রমাগত পরাজয়, ওয়েস্ট ইন্ডিজের সফরে 3 ম্যাচের সিরিজে দলের ডবল ধুলাই। এমন পরিসংখ্যান যখন দেখা যায় তখন প্রশ্ন ওঠে, দলের মানে কি কমতি এসেছে? পন্টিংয়ের মন্তব্য ও পরিসংখ্যান একত্রে ইঙ্গিত দেয় যে কৌশলগত পরিবর্তন ও দলের নতুন শক্তি না থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হতে পারে। তুলনামূলকভাবে যখন আমরা দেখি আফগানিস্তান দলের মধ্যে হাই কোয়ালিটির অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি আছে, বাংলাদেশ দলের পক্ষ থেকে কোয়ালিটির অভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে, বিশেষ করে যখন প্রধান খেলোয়াড়দের অনুপস্থিতি দেখা যায়। পন্টিংয়ের কথায়, তাদের শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হবে। এটি শুধু একটি চ্যালেঞ্জ নয়, বরং একটি সতর্কবার্তা। যদি বাংলাদেশ তাদের আদর্শ হোম কন্ডিশন না পায়, তবে এই বড় টুর্নামেন্টে দলের কার্যকারিতা ও আক্রমণাত্মক দিক থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এই তুলনায় আফগানিস্তানকে কিছুটা এগিয়ে রাখা যায়, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। বাংলাদেশের জন্য আসন্ন চ্যালেঞ্জগুলো হলো, 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাশাপাশি গ্রুপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো শক্ত দল রয়েছে। এই ম্যাচগুলোতে দলের কন্ডিশন ও কৌশলগত পরিকল্পনা নির্ধারণ করবে কিভাবে দলের অভাব পূরণ হবে, কবে থেকে নতুন খেলোয়াড়রা নিজেদের দক্ষতা দেখাতে পারবে। পন্টিংয়ের মন্তব্য আমাদের মনে করিয়ে দেয়, শুধু মানের অভাব নয়, বরং পরিস্থিতির উপযোগিতা ও মাঠের কন্ডিশনের গুরুত্ব অনেক বেশি। যখন দল নিয়ে কথা হয় তখন মাঝে মাঝে হাস্যরস আসে। কিছু ভক্ত মন্তব্য করে, হোম কন্ডিশন থাকলে তো আমরা জিতে যেতাম, আর কেউ বলে আফগানিস্তানের তুলনায় আমাদের কি লেগেছে। মিডিয়াতেও এই বিতর্ক নিয়ে রম্য নাটকীয় রিয়াকশন দেখা যাচ্ছে। তবে এই হাস্যরসের মাঝে লুকিয়ে আছে একটি গুরুতর বার্তা। যে দল যখন সামগ্রিক কৌশল, ফর্ম ও কন্ডিশনের অভাবে লড়াই করে, তখন ম্যাচের ফলাফল শুধুমাত্র এক খেলোয়াড়ের বা এক ম্যাচের গল্প হয় না, বরং দলের দীর্ঘমেয়াদী অবস্থানকে প্রভাবিত করে। সংক্ষেপে, পন্টিংয়ের কঠিন মন্তব্য এবং সাম্প্রতিক পারফরমেন্স ও পরিসংখ্যান থেকেই বোঝা যায়, বাংলাদেশের টিম বর্তমানে তাদের আদর্শ ফর্ম থেকে অনেক পিছিয়ে গেছে। সাকিব, তামিমের অনুপস্থিতি ও অন্যান্য দুর্বলতা দলের সম্ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলছে। তবে ক্রিকেট সবসময় চমকের খেলোয়াড়দের পরিচয় দেয়। যদি দল নিজেদের কৌশল পরিবর্তন ও নতুন শক্তি আনতে পারে, তাহলে কন্ডিশন ও মাঠের মান অনুযায়ী আশ্চর্যজনক ফলাফলও আসতে পারে। আপনারা কি মনে করেন, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবস্থান কেমন হবে? আফগানিস্তানের তুলনায় কি আমরা আরও পিছিয়ে থাকবো? নিচে কমেন্ট করে জানান, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আরও ইনডেপথ বিশ্লেষণ নিয়ে হাজির হব।